হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আপনারা তো প্রায় শুনে থাকবেন ডাক্তারের ছেলে ডাক্তার হয় বা রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ, কিন্তু সুপারহিরোর ছেলেমেয়েরা আসলে কি হয় সেটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের গল্পটা ঠিক এই প্রশ্নেরই উত্তর দেবে, তবে এমন এক পরিস্থিতিতে যা আপনিও কল্পনা করতে পারবেন না। ভাবুন তো, যদি পৃথিবীর সব সুপারহিরোরাই হঠাৎ করে একদিন কিডন্যাপ হয়ে যায়, তাহলে আমাদেরকে কে রক্ষা করবে? 2150 সালে ঠিক এমনটাই হয়েছিল, যখন একদল রহস্যময় এলিয়েন পৃথিবীর সব থেকে শক্তিশালী রক্ষকদেরকে বন্দী করে ফেলেছিল। আর এখন মানবজাতির ভাগ্য ঝুলে আছে একদল বাচ্চাদের হাতে, যারা সেই সুপারহিরোদেরই সন্তান, যাদের অনেকেই নিজের আসল শক্তি সম্পর্কে এখনো জানেই না। তো চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক সেই রুদ্ধশ্বাস গল্পে, যেখানে পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে একদল সুপার কিডস। আমাদের আজকের মুভির নাম উই অল ক্যান বি হিরোস, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। আসলে সময়টা তখন 2150 সাল। আমেরিকার সরকার হঠাৎ করে খবর পায় যে মহাকাশে তাদের একটা স্যাটেলাইট খারাপ হয়ে গেছে। এখন স্যাটেলাইট বলে কথা, কোনো সাধারণ মেকানিককে তো আর পাঠানো যায় না, তাই না? তো তারা মিরাকেল নামের এক সুপার হিরোকে পাঠালো ব্যাপারটা তদন্ত করার জন্য। মিরাকেল যেই না মহাকাশে পৌঁছায়, সে দেখে চারিদিকে স্যাটেলাইটের ছোট ছোট টুকরাগুলো ভাসছে, আর ঠিক তার সামনেই একটা এলিয়েন শিপ এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন এখনই হামলা করবে। কিন্তু মিরাকেল তো নিজের শক্তির উপরে একেবারেই কনফিডেন্ট, তাই সে ভাবলো এদেরকে শেষ করার আগে একটা সেলফি তো বানতা হ্যায় ইয়ার। কিন্তু সেলফি তুলতে গিয়েই তার খেয়াল হয় যে আরে এগুলো তো স্যাটেলাইটের ছোট ছোট টুকরা না, বরং এগুলো তো ছোট ছোট এলিয়েন শিপ, যারা পৃথিবীতে আক্রমণ করার জন্য একদম তৈরি হয়ে আছে। আর ঠিক তখনই টেকনো নামের আরেকজন সুপার হিরোর কানে প্রচন্ড একটা বিস্ফোরণের আওয়াজ আসে। সে মিরাকেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তখনই সে দেখে যে মিরাকেল মহাশয় তো মহাকাশ থেকে পৃথিবীর দিকে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। টেকনো এক মুহূর্ত দেরি না করে উড়ে গিয়ে মিরাকেলকে ধরে ফেলে, কিন্তু ঠিক তখনই তার জেটের ফুয়েলটাও শেষ হয়ে যায়, আর তারা দুজনেই ফুল স্পিডে নিচের দিকে পড়তে থাকে। তখন তারা ঠিক করে যে বাকি সুপারহিরোদের সাহায্য করার জন্য ডাকতে হবে। এরপরেই আমরা মিসি নামের একটা ছোট্ট মেয়েকে দেখি। সে সকালে ঘুম থেকে উঠে টিভিতে মহাকাশে হওয়া হামলার ব্যাপারে খবর দেখছিল। আসলে তার বাবা মার্কোস ছিল এই হিরোইক গ্রুপের লিডার। মিসি তার বাবাকে এই যুদ্ধে যেতে সরাসরি মানা করে দেয়, কারণ মিসির মা মারা যাওয়ার পর মার্কাস তার মেয়েকে কথা দিয়েছিল যে সে আর কখনোই কোনো লড়াইয়ে অংশ নেবে না, বরং সে হেডকোয়ার্টারে বসে হিরোদের অফিসিয়াল কাজগুলো করবে। আর তাই নিউজ দেখার পর মার্কোস আবারও তার মেয়েকে সেই কথাই দেয়, আর তাকে স্কুলে পৌঁছে দেওয়ার পর সে সোজা হিরোইক হেডকোয়ার্টারে পৌঁছে যায়। আর সেখানেই আমাদের দেখা হয় ডিরেক্টর মিস গ্রানাডার সাথে। আর ইনি আর কেউ না, হ্যাঁ, আমাদের প্রিয়ঙ্কা চোপড়া। মিস গ্রানাডা ঠিক করেছিলেন যে এলিয়েনদের মোকাবেলা করার জন্য কোন কোন সুপার হিরোদের পাঠানো উচিত। তিনি ভাবলেন শার্ক বয় আর লাভা গার্ল এই কাজের জন্য একদম ঠিকঠাক থাকবে। কিন্তু তখন মার্কোস জানালো যে এলিয়েনদের স্পেসশিপের সংখ্যা তার ধারণার থেকেও অনেক বেশি। তখন গ্রানাডা পৃথিবীর সমস্ত সুপার হিরোদের একসাথে পাঠানোর সিদ্ধান্ত নেয়, আর মিস গ্রানাডাও চাচ্ছিল মার্কোস যেন এই টিমের অংশ হয়। কিন্তু মার্কোস তার মেয়েকে দেওয়া কথার কারণে নিষেধ করে দেয়। কিন্তু সেই সাথে সে এটাও ভাবছিল যে এমন পরিস্থিতিতে নিজের দেওয়া প্রমিসের কথা না ভেবে পুরো পৃথিবীর সুরক্ষার কথা ভাবা উচিত। আর তাই শেষ